হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দিস প্রজেক্ট। এটা আমাদের বসুন্ধরা ই ব্লকে করা একটা প্রজেক্ট এবং আমরা কারেন্টলি আছি এখন লবিতে। সামনে আমাদের হচ্ছে ডাইনিং এবং কিচেন এরিয়া। আমাদের এই টোটাল প্রজেক্টটাতে আমরা আসলে কালার, লাইটস এই বিষয়গুলো নিয়ে এমনভাবে খেলেছি যেটা নিয়ে আমরা আসলে অনেক বেশি প্রাউড। যেমন যদি আমরা ধরেন এই প্রজেক্টগুলোর কয়েকটা জিনিস দেখাই, এই যে এখানে হোয়াইটের সাথে ডার্ক টোনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা আসলেই একটা মনে হয় হোমলি এবং একটা নাইস কোজি ইম্প্যাক্ট দেয় আর কি। আপনারা যদি দেখেন আমাদের এখানে যে সিলিংটা, আমরা এই সিলিংটাকে একটু কার্ভ করে দিয়েছি সো দ্যাট আসলে এই সিলিংটা একটা কর্নার, একটা সিমলেস ভাইব দিচ্ছে কর্নার ছাড়া। পাশাপাশি আমাদের এই সব কিছু ফার্নিচার আমাদের দেওয়া। একটা বাসার প্রাণকেন্দ্র থাকে হচ্ছে লিভিং রুম, তারপরেই যে জিনিসটা সবচেয়ে বেশি ইউজ হয় সেটা হচ্ছে ডাইনিং রুম। তো এই আমাদের ডাইনিং রুমের সেন্টার পিস হচ্ছে আমাদের ডাইনিং টেবিলটা। অ্যান্ড যদি আমরা দেখি যে এখানে যেসব ম্যাটেরিয়াল চয়েসগুলো করা হচ্ছে অ্যান্ড কালার প্যালেট, এই আমাদের ফ্লোর হচ্ছে একটু হোয়াইট স্টোনে আছে, আমাদের সেভাবে আমাদের এই টপটাও হোয়াইট স্টোনে আছে। অ্যান্ড পাশাপাশি আমাদের কার্টেনগুলো যখন ডার্ক টোনে, তখন পুরো জিনিসটার যে কম্পোজিশনটা সেটা অনেক সিমলেস হয়। এবং আমাদের ওয়ান অফ দ্য থিংস দ্যাট উই আর ভেরি প্রাউড অফ ইজ দ্য মিরর। এই মিররটা গোজ উইথ দিস প্রজেক্ট ভেরি বিউটিফুলি। লিভিং রুমে আমরা এই সেম টেক্সচারগুলো কিন্তু দেখেছি, সো এই সেম টেক্সচারগুলো আবার আমাদের সেই ডাইনিং রুমে এসেও আমাদের একই জিনিসগুলো আমরা রিপিট করছি। কারণ হচ্ছে পুরো বাসার মাঝে একটা ডিজাইন ল্যাঙ্গুয়েজ থাকাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এই প্রত্যেকটা কালার, এই প্রত্যেকটা ম্যাটেরিয়াল আমাদের হ্যান্ড পিকড করা, এবং এই জিনিসটাই থাকে একটা ইন্টেরিয়র ডিজাইন ফার্মকে ডিফারেন্সিয়েট করে ফ্রম এনি আদার ফার্মস। পাশাপাশি আমরা যদি এই পাশের ডিনার ওয়াগনটা দেখি, এই ডিনার ওয়াগনটার ডিজাইনগুলো হচ্ছে ভেরি সিমলেস, এবং আমাদের বাসার প্রত্যেকটা ফার্নিচারে আমাদের এই সিমলেস ডিজাইনটা আমরা ইমপ্লিমেন্ট করা। আমরা কোনো ধরনের এক্সটার্নাল হ্যান্ডেল ইউজ করিনি এখানে। এই কাউন্টার টপগুলো হচ্ছে আপনার এমন হাইটে করা যেন এটা খুব ফাংশনাল হয়। সো একটা এক্সিকিউশন তখনই চমৎকার হয় যখন এটা অ্যাস্থেটিক্যালি বিউটিফুল, অলসো এটা ফাংশনালি কারেক্ট। ডিজাইনের পাশাপাশি যে জিনিসটা সবচেয়ে বেশি ডিফাইন করে একটা বাসার মুডকে, সেটা হচ্ছে লাইটিং। এবং এই ওয়ার্ম অ্যান্ড কুল লাইটের যে ব্যাপারটা, এটা যখন আমরা সুন্দর করে প্রত্যেকটা জায়গাতে এক্সিকিউট করতে পারি, তখন হচ্ছে আমাদের এই ফুটে ওঠে ডিজাইনটা। আমাদের এখানে যেমন এই সাসপেন্ডেড লাইটটা একটা অ্যাপ্রোপ্রিয়েট পজিশনে বসানো, পাশাপাশি এই লাইটের যে আলোটা সেটা এত খুবই সুদিং, ইটস ভেরি প্লেজেন্ট টু দ্য আইস। অ্যান্ড এটা আমাদের এই বাকি যে এই ওয়াল প্যানেলিংয়ের ডিজাইনগুলোকে অ্যাকসেন্চুয়েট করে, এবং আমাদের এই ওয়াল প্যানেলের মাঝে যে ছোটো ছোটো ডিটেলসগুলো আছে সেই ডিটেলসগুলো আসলে ফুটে ওঠে আমাদের এই লাইটের মাধ্যমে। ওয়েলকাম টু দ্য বেডরুম। সো এই বেডরুমটা খুব বেশি বড় একটা বেডরুম না, বাট স্টিল এই বেডরুমে আসলে প্রত্যেকটা জিনিসের যে কম্পোজিশন, সেটার কারণে আসলে এই বেডরুমটা খুব হোমলি এবং কোজি একটা ভাইব দেয় আর কি। প্রত্যেকটা বেডরুমের যে সেন্টার পিস থাকে সেটা হচ্ছে আমাদের ক্যাবিনেট, এবং আমাদের এই ক্যাবিনেটে যে কালার এবং ম্যাটেরিয়ালের চয়েস, সেটা আসলে এই বেডরুমটাকে সুন্দর করে তোলে। প্রত্যেকটা ফার্নিচারের তিনটা জিনিস থাকে, একটা হচ্ছে ডিজাইন, দেন হচ্ছে যে ম্যাটেরিয়াল চয়েস, আর তৃতীয়ত থাকে হচ্ছে এক্সিকিউশন বা আমাদের ওয়ার্কম্যানশিপটা কেমন হয়। তো আমাদের এই পার্টিকুলার কাজটাতে আমরা যেটা করি, আমাদের কাজটার ওয়ার্কম্যানশিপটাকে ঠিক রাখার জন্য আমরা প্রত্যেকটা বোর্ড সিএনসিতে কাটা থাকে, এবং আমাদের এই প্রত্যেকটা হ্যান্ডেল হচ্ছে সিএনসিতে কাটা, এবং একই সাথে সমগ্র বাসার থিমে আমরা হ্যান্ডেললেস ডিজাইন ইউজ করেছি। এবং আমাদের এই কনসিল্ড হ্যান্ডেলগুলো হচ্ছে ইট লুকস ভেরি ক্লিন এবং ইট ইজ ভেরি ইজি টু অপারেট অ্যাজ ওয়েল। এবং পাশাপাশি আমরা প্রত্যেকটা ক্যাবিনেটের মাঝে লাইট ইনস্টল করে দিয়েছি, সো ইটস ইজিয়ার ফর ইউ টু ইউজ ইন দ্য ডার্ক। অলসো এই লাইটটা কিন্তু সবসময় জ্বলছে না, অনলি ওয়েন ইট ইজ ওপেন তখন জ্বলছে। সো দ্যাটস এ ভেরি ইন্টারেস্টিং থিং অ্যাজ ওয়েল। আমাদের এই কিচেনের স্পেশালিটি যেটা হচ্ছে, এই কিচেনটা আসলে দুইটা ভাগে ভাগ করা। এটা হচ্ছে আমাদের ট্রেডিশনাল কিচেন এবং এটা হচ্ছে আমাদের মডিউলার কিচেন। আর এটা করার কারণটা হচ্ছে এই টোটাল জোনটা হচ্ছে ওয়েট জোন এবং এই টোটাল জোনটা হচ্ছে ড্রাই জোন। এবং পাশাপাশি আমরা এই কিচেনের মাঝে ভেরি প্রিমিয়াম অ্যাক্সেসরিজ ইউজ করেছি, যেটা হচ্ছে খুবই ফাংশনাল এবং ভেরি রিচেবল।
মানে আমাদের বাংলাদেশের কনটেক্সটে এই জিনিসগুলো আসলেই অনেক ভ্যালু অ্যাড করে প্রত্যেকটা প্রজেক্টে। আর একটা বাসার ইন্টেরিয়র যখন আমরা করি তখন যে জিনিসগুলোর কারণে এই ইন্টেরিয়র ডিজাইনটা অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট হয় সেগুলো হচ্ছে যে স্পেসগুলোকে ক্রিয়েট করা। যেমন আমরা এখানে ডেডিকেটেড স্পেস ক্রিয়েট করেছি ফর দ্য ফ্রিজ অ্যান্ড অলসো ফর অল ইউর ডিশেস অ্যান্ড এভরিথিং। পাশাপাশি এই স্পেসটাতে আপনারা মাইক্রো ওভেন অ্যান্ড অল দ্য কিচেন অ্যাক্সেসরিজ, কিচেন অ্যাপ্লায়েন্সেস সব কিছু আপনারা এখানে রাখতে পারবেন। আর লাইক ওয়াটার ফিল্টারটা এখানে একটা ডেডিকেটেড স্পেসে আছে। কিচেনের প্রত্যেকটা ম্যাটেরিয়ালকে হতে হয় এরকম যেন এটা ইজিলি ক্লিন করা যায়। সো সেই কারণে আমাদের প্রত্যেকটা ম্যাটেরিয়াল দেখবেন গ্লসি এবং পাশাপাশি এইচপিএল দিয়ে করা, এবং আমাদের প্রত্যেকটা ক্যাবিনেট ভেরি সিমলেস, ভেরি ফাংশনাল অ্যান্ড ভেরি ইজিলি অপারেবল। এর পাশাপাশি এই সব কিছুর মাঝে যে টাচটা থাকে সেটা হচ্ছে ডিউরেবিলিটি। কিচেন রিকোয়ার্স এ ডিউরেবল কনস্ট্রাকশন, দ্যাট ইজ এ মাস্ট ফর এ কিচেন। অ্যাজ ইউ ক্যান সি এখানে পর্যাপ্ত পরিমাণে লাইট এবং হচ্ছে যে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য ইন্টেনশনালি ডিজাইন করা স্পেস। স্পাইসের জন্য স্পাইস র্যাক, এখানে আমাদের মাইক্রো ওভেন ব্লেন্ডার রাখার জন্য ডেডিকেটেড জায়গা, প্রত্যেকটা জায়গায় আমাদের অ্যাম্পল অ্যামাউন্ট অফ স্টোরেজ এবং ওভারহেড স্টোরেজ। সো পুরো কিচেনটা আসলে ভেরি ইন্টেনশনালি ডিজাইনড এবং পাশাপাশি ভেরি অ্যাস্থেটিক্যালি ক্রাফটেড। একটা কিচেন কাউন্টার করার সময় আমরা যে জিনিসগুলো সবসময় মাথায় রাখি সেটা হচ্ছে ফার্স্ট অফ অল কাউন্টারের হাইট। যেহেতু প্রচুর সময় ধরে এখানে কাজ করা হয়, কাউন্টারের হাইটটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। পাশাপাশি যেহেতু আমরা নাইফ নিয়ে কাজ করি, সো লাইটটা খুবই গুরুত্বপূর্ণ এখানে। অ্যাডিকুয়েট অ্যামাউন্ট অফ লাইট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট হিয়ার। বিভিন্ন ক্যাবিনেটগুলো যদি দেখি, এই ক্যাবিনেটগুলোতে আমাদের ভেন্টিলেশন দেওয়া আছে সো দ্যাট এখানে যখন আমরা কোনো ডিশেস রাখছি এটা ভেরি ইজিলি এটাকে ড্রাই করা যায়। সো এই প্রত্যেকটা ছোট ছোট জিনিস, এই প্রত্যেকটা অ্যাটেনশনাল ডিটেলস, এই প্রত্যেকটা নিটিগ্রিটি আসলে একটা কিচেনকে গ্রেট কিচেন করে তোলে এবং একটা ফাংশনাল কিচেনে পরিণত করে।